গতদিন আমরা প্রিজমেটিক কম্পাসের ক্যালকুলেশন কিভাবে করতে হয়, কিভাবে ফিল্ড বুকে ডেটা এন্ট্রি করতে হয়, ফিল্ড বুকে বেয়ারিংগুলো এন্ট্রি করতে হয়, সেগুলোর ক্যালকুলেশন, এফবিবিবি, তার ডিফারেন্স, এরার, হাফ অফ দি এরার, সেই এরারটা কিভাবে কারেক্টেড করে অল দ্য বিয়ারিংস এর মধ্যে ডিস্ট্রিবিউটেড করে দিতে হয় সেটা শিখেছিলাম। আমি সেই টেবিলের ডেটা ধরেই আজকে এই ভিডিওতে প্রিজমেটিক কম্পাসের সাহায্যে কিভাবে প্লটিং করব, বা পরিষ্কার কথায় একটা ম্যাপ বা একটা প্ল্যান কিভাবে খাতায় আঁকবো, এই যে ডেটাগুলো দেওয়া রয়েছে এই ডেটাগুলোর সাহায্যে। তো এটা গত দিনেরই টেবিলের কন্টিনিউয়েশন, সেই টেবিলটা এখানে আমি আরেকবার করে নিয়েছি। যে আঁকাটা হবে সেই আঁকাটার হেডিং হবে ট্র্যাভার্সিং উইথ প্রিজমেটিক কম্পাস সার্ভে। যদি সেটা ক্লোজ ট্র্যাভার্স হয় ক্লোজ ট্র্যাভার্স লিখবে, ওপেন ট্র্যাভার্স হলে ওপেন ট্র্যাভার্স লিখতে পারো। আদারওয়াইজ যদি ইটসেলফ ট্র্যাভার্সিং লিখে দাও তাহলেই ক্লোজ ট্র্যাভার্সের ক্ষেত্রেও যা হবে ওপেন ট্র্যাভার্সের ক্ষেত্রেও তাই হচ্ছে, কমন হয়ে যাচ্ছে। তাহলে এই হেডিংটাও অ্যাপ্লিকেবল। কেউ যদি এর বদলে ক্লোজ ট্র্যাভার্স বাই প্রিজমেটিক কম্পাস সার্ভে বলে লেখে হেডিং, তাহলে সেটাও চলবে। তাহলে এটা ইন জেনারেল একটা হেডিং দিয়েছি, ট্র্যাভার্সিং উইথ প্রিজমেটিক কম্পাস সার্ভে প্যারালাল মেরিডিয়ান মেথড। ওকে, তাহলে এই প্যারালাল মেরিডিয়ান মেথডটা কি, সেটা কিভাবে করতে হয় সেটা আমরা আজকে দেখে নিচ্ছি। বাট তারও আগে বলছি, ডেট, টাইম, প্লেস, ইনস্ট্রুমেন্ট নাম্বার সিমিলারলি যেমন আমরা গত ভিডিওতে ফিল্ড বুকের ঠিক ওপরে বাঁ দিকে ডেট টাইম লেখা ছিল, ফিল্ড বুকের ডান দিকে ওপরে লেখা ছিল প্লেস অ্যান্ড ইনস্ট্রুমেন্ট নাম্বার, এখানেও আমরা একই জিনিস ফলো করতে চলেছি। আমাদের গতদিনে যে ফিল্ড বুক ছিল সেই ফিল্ড বুকের ড্রয়িং করতে, সেই ফিল্ড বুকের দেখো আমি মাঝে মাঝে হয়তো ড্রয়িং বলে ফেলবো, অ্যাকচুয়াল কথাটা হচ্ছে প্লটিং। ওকে, সেই প্লটিংটা করতে আমার এবিসিডি লাইনের মার্কিংটা দরকার, প্রত্যেকটা লাইনের লেন্থ দরকার। এই লেন্থটা কিন্তু রিয়েল ওয়ার্ল্ডের অ্যাকচুয়াল গ্রাউন্ডের লেন্থ তো আর ম্যাপে করা যায় না। তাহলে এই লেন্থটাকে আমরা আগে চেঞ্জ করে নেব, আমাদের সুইটেবল স্কেলে ফেলে সেটাকে ছোট করে নেব। আর দরকার হচ্ছে এফবি, কারেক্টেড বেয়ারিংয়ের এফবি, কারেক্টেড বেয়ারিংয়ের বিবি। এই সমস্ত ডেটাগুলো থাকলেই আমরা প্লটিংটা করে ফেলতে পারবো। তাহলে দেখা যাক কীভাবে প্লটিং শুরু করা যায়। দেখো, আমি একটা রাফ ক্যালকুলেশন করছি। এটা তোমরা রাফ রাখতে পারো, অথবা এটা এই টেবিলের পরে একটা সেপারেট টেবিল বানিয়ে তোমরা এই ক্যালকুলেশনটা রেখে দিতে পারো তোমাদের ফাইনাল শিটে, অথবা পরীক্ষা এক্সাম শিটে ইনকর্পোরেট করা যেতে পারে। সো দ্যাট মিন্স এই যে রাফ ওয়ার্কটা আছে, এটা আমি বলছি রাফ, বাট ইউ ক্যান ইনক্লুড ইন ইউর ফাইনাল শিট, ইন ইউর ক্যালকুলেশন শিট, বোথ ফর ল্যাবরেটরি নোটবুক অ্যান্ড এক্সাম পারপাস। দুটোর ক্ষেত্রেই তোমরা এই ক্যালকুলেশনটা রেখে দিতে পারো, বাট আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে করা যায়। তাহলে রাফ এই ক্যালকুলেশনটা কীভাবে করছি স্কেল রিডাকশনের, কেন, কারণ 60 মিটার, এই যে 60 মিটার এখানে দেয়া রয়েছে, তাহলে এই 60 মিটারটা দেখো, এই যে আমরা এখানে যে ডেটাটা রয়েছে 60 মিটার, 40 মিটার, 65 মিটার, 30 মিটার লেন্থ রয়েছে প্রত্যেকটা সাইডের। এবির সাইডের লেন্থ 60 মিটার, বিসি সাইডের লেন্থ 40 মিটার, সিডি সাইডের লেন্থ 65 মিটার এবং ডিএ সাইডের লেন্থ 30 মিটার রয়েছে। তাহলে মিটার হিসাবে তো আর খাতায় আঁকা যায় না, it is not possible actually. So what we can do, we can reduce that length in centimeter. So first of all we know যে 100 centimeter is equal to 1 meter. 100 centimeter is equal to 1 meter. Sorry for the disturbance. দেখো, 1 meter is equal to how much centimeter? 100 centimeter, 1 meter is equal to 100 centimeter. So 60 meter, that means 6000 centimeter. Now if you want to convert this meter into centimeter, how much centimeter will how much centimeter it will be? It will be 6000 centimeter. Now if we apply that scale to that 6000 centimeter, it will convert into 6.
this is in the value of centimeter. Now it is in meter. All these figures in this column are in meter, and all these values in this column are in centimeter. Now applying this scale to these values, we can get this figure, right? So if we divide that 60 by 1000, you will get this in centimeter. If you divide that value in centimeter by 1000, you will get this. I think you have learned a lot about scale conversion. So this is the application of scale conversion. Okay, so you have found out that how I am changing the meter value into centimeter value by applying scale, and we have reduced that value to represent the actual scenario. That is the application of scale in real world situation, right? Now with the help of these values, that means 6 centimeter, 4 centimeter, 6.5 centimeter and 3 centimeter, we will plot these bearings, these corrected bearings in this sheet. Okay, for better conceptualize application of this scale conversion, you can add this column in the field book even. You can add this column in the field book even. I have added that column in that field book now for the better application, right? Now what is that? This is the length in meter, length in m, and this is the length in centimeter, applying 1:1000 scale. So this is it. This is the value in these are the values in centimeter. Now we will plot it with the help of this length and help of these corrected bearings. Before plotting, we will have to have an idea about meridians, why they are parallel to each other. Now I have prepared a graticule to show or to make you understand about the concept of meridians that are drawn usually over a map from north to south. Now all these north-south vertical straight lines are meridians, and obviously they are parallel to each other. Sorry, this is a graticule of a projection, we can say. If we consider this is an equator, this is our north pole, this is our south pole, and this is prime meridian. This is 90 degree, 45 degree east, 90 degree east, 135 degree east, and 180 degree east. And similarly, okay, and if you consider this as 45 degree west, 90 degree west, 135 degree west, and 180 degree west, then this is a perfect representation of our earth, representing by 3 latitudes, 3 parallels, and rest of the meridians. Okay, 9 meridians. Now look at them, they are parallel to each other and they are extended from north to south. That means if a person standing at that right here, then with a prismatic compass, if a person standing right here with a prismatic compass, his prismatic compass will show, or his prismatic compass magnetic needle will show north south direction like that. So wherever, if a person standing here, his prismatic compass magnetic needle will show a direction like this, okay, like north south like this. Wherever the person will stand with the prismatic compass or with the magnetic needle, the direction will be shown by that magnetic needle will be perfectly coincide with the meridian of that particular place. অর্থাৎ পৃথিবীর ওপরে যে কোনো জায়গায়, এখানে হোক যে কোনো জায়গায় যদি কোনো মানুষ প্রিজমেটিক কম্পাস নিয়ে বা চুম্বক শলাকা নিয়ে দাঁড়িয়ে থাকে, তাহলে চুম্বক শলাকা কোন দিক নির্দেশ করবে? চুম্বক শলাকা যে দিকটা নির্দেশ করবে, যে লাইনটা নির্দেশ করবে, সেই লাইনটা হলো ওই জায়গার ম্যাগনেটিক মেরিডিয়ান। বোঝা গেছে? এবং তারা যেহেতু একটার সঙ্গে আরেকটা প্যারালাল, এই কনসেপ্টটা, এই মেরিডিয়ানগুলো একটার সঙ্গে আরেকটা প্যারালাল, এই কনসেপ্টটাকে মাথায় রেখেই
আমরা নেক্সট প্লটিংয়ে যাব। তাহলে বোঝা গেল যেহেতু প্যারালালগুলো আর্থের যে কোনো জায়গায় আছে, মেরিডিয়ানগুলো আর্থের যে কোনো জায়গায় আছে, কোনো জায়গায় মেরিডিয়ান নর্থ সাউথ ওয়াইজ নর্থ সাউথ ডিরেকশনকে নির্দেশ করে। কোনো জায়গায় যদি আমি প্রিজমেটিক কম্পাস নিয়ে দাঁড়িয়ে থাকি তাহলে সেই প্রিজমেটিক কম্পাস নর্থ সাউথ লাইনকে নির্দেশ করবে, অর্থাৎ একটা ওই প্লেসের যেই স্টেশনে প্রিজমেটিক কম্পাসটা দাঁড় করানো সেই প্লেসটার সেই স্টেশনটার নর্থ সাউথ লাইন অর্থাৎ মেরিডিয়ানকে নির্দেশ করবে। এটুকুন তো পরিষ্কার হয়ে গেলাম, কারেক্ট? এবার এই মেথডটাকে মাথায় নিয়ে আমরা প্লটিংটা কমপ্লিট করব। আমরা মনে আছে প্রথমে একটা রাফ স্কেচ করেছিলাম, সেখানে দেখেছিলাম যে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি এবং ডি থেকে এতে এসেছিল একটা ট্র্যাভার্স রাফ স্কেচিংয়ে। সিমিলারলি এখানে আমরা খাতার মাঝখানে একটা পয়েন্ট এভাবে দেব, ওকে? সেই পয়েন্টটার নাম হবে এ, যেখান থেকে আমি ট্র্যাভার্সিংটা ড্র করা শুরু করব। সেই পয়েন্ট দেব, পয়েন্টের ওপরে নর্থ লাইন আঁকবো। তাহলে পয়েন্টের ওপর আমি এ লিখলাম এবং নর্থ লাইন ড্র করলাম, অর্থাৎ একটা এ স্টেশনের ওপর দিয়ে বা এ পয়েন্টের ওপর দিয়ে যে মেরিডিয়ানটা গেছে সেই মেরিডিয়ানটা ছোট্ট একটা অংশ ড্র করলাম। এবার এ স্টেশন থেকে বি স্টেশনের দিকে যে আমি দেখব, এ স্টেশনে ইনস্ট্রুমেন্ট বসিয়ে আমি কি করেছিলাম, বি স্টেশনের দিকে তাকিয়েছিলাম। সেই লাইনটাই হচ্ছে এ বি, এবং এ বি লাইনের ফরওয়ার্ড বিয়ারিং WCBতে এবি লাইনের ফরওয়ার্ড বিয়ারিং কত এসেছে কারেক্টেড করে 88 ডিগ্রি 15 মিনিট। তাহলে আমি এই পয়েন্ট থেকে 88 ডিগ্রি 15 মিনিট আমি এই চাঁদার সাহায্যে, এই প্রোটেক্টরের সাহায্যে ড্র করব। এই ড্র করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, দেখো প্রোটেক্টরের জিরোটা এখানে আছে, তাই না? প্রোটেক্টরের জিরোটা ওপরের দিকে আছে, তাহলে এই আর মিড পয়েন্টটা এখানে আছে, তাহলে কোনটা কোথায় রাখবো? ওকে, আমরা এই মিড পয়েন্টটাকে, প্রোটেক্টরের মিড পয়েন্টটাকে এ পয়েন্টের সঙ্গে কোইনসাইড করাবো। তার জন্য আমাদের কি করতে হবে, আর একটা ছোট্ট লাইন টেনে রাখতে হবে। লাইনটা টেনে ফেলি। আমি এখানে ছোট্ট একটা এক্সট্রা করে এক্সটেন্ডেড লাইন টানলাম, যেটার সাহায্যে আমাকে প্রোটেক্টর বসাতে, যেটার মাধ্যমে আমার প্রোটেক্টর বসাতে খুব হেল্প করবে। তাহলে প্রোটেক্টরটা আমি বসাবো, প্রোটেক্টরের জিরো আছে ওপরের দিকে, আর প্রোটেক্টরের মিড পয়েন্ট এটা, তাহলে এটার মিড পয়েন্ট আর এটার মিড পয়েন্ট কোইনসাইড করব, আর জিরোটাকে রাখবো অলওয়েজ নর্থের দিকে, জিরোটাকে রাখবো অলওয়েজ নর্থের দিকে। এইভাবে ধরে এক্স্যাক্টলি ডান দিক বাদিক করে এক্স্যাক্টলি দেখে এইভাবে ধরে আমাদের যেটা ফরওয়ার্ড বিয়ারিং এসেছে, ফরওয়ার্ড বিয়ারিং কত এসেছে 88 ডিগ্রি 15 মিনিট, রাইট? কারেক্টেড ফরওয়ার্ড বিয়ারিং, তাহলে সেটা 80 এইভাবে কোথায় আছে জিরো, জিরোটা ওপরের দিকে, মিড পয়েন্ট মেলালাম, এইভাবে নিয়ে 88 ডিগ্রি 15 মিনিট দাগটা আমাকে এখানে একটা পয়েন্ট করে নিতে হবে। 88 ডিগ্রি 15 মিনিট দাগটা এখানে আমাকে একটা পয়েন্ট করে নিতে হবে। ওকে, এখানে একটা পয়েন্ট করে নিতে হবে। দেখি পয়েন্টটা করে নিই। তাহলে আমি একটা ছোট্ট প্রোটেক্টরটা এখানে বসিয়ে 88 ডিগ্রি 15 মিনিট মাপটা আমি এখানে পাবো। আমি এখানে একটা ছোট্ট পয়েন্টেড মার্ক করে রাখলাম 88 ডিগ্রি 15 মিনিটের। ওকে, আশা করি এই মার্কটা তোমরা দেখতে পাচ্ছ। দেখতে না পেলে আমি অন্য কালি দিয়ে মার্ক করার চেষ্টা করছি। ওকে, তো এই মার্কটা এবার এ পয়েন্ট আর বি, এই মার্কটা জয়েন করে একটু এক্সটেন্ডেড করে বাড়িয়ে দিতে হবে, তাহলে আমি এ বি লাইনের এক্সটেন্ডেড ভার্সনটা পাবো। তারপরে সেই লাইনের ওপরে আমি 6 সেন্টিমিটার একটা কাট করব। দেখি পরপর করে ফেলে। দেখো আমি সেই দুটো পয়েন্ট যোগ করে, এই এ পয়েন্ট আর এখানে একটা যে পয়েন্ট পেয়েছিলাম, এই দুটো পয়েন্ট যোগ করে আমি লাইনটাকে এক্সটেন্ডেড করে দিলাম। এবার এর ওপরে আমি এই 6 সেন্টিমিটারটা এর ওপরে আমি কাট করব স্কেলের সাহায্যে। তাহলে কাট করার পরে দেখি কি পাই। সেই কাট করলে সেই কোইনসাইড করা পয়েন্টে, কাট করা পয়েন্টে ধরো এখানে 6 সেন্টিমিটার আসবে, 6 সেন্টিমিটার এলে তাহলে কিন্তু সেটার সেই পয়েন্টটার নাম হবে বি। ওকে, কারণ এ বি লাইনের লেন্থ আমার ড্রয়িংয়ে
এ বি লাইনের লেন্থ আমার প্লটিংয়ে আসবে 6 সেন্টিমিটার, যেটা রিপ্রেজেন্ট করবে 60 মিটারকে। তাহলে এ পয়েন্ট থেকে যে প্রোটেক্টরের মাধ্যমে যে মেজারমেন্টটা পেলাম 88 ডিগ্রি 15 মিনিট, সেই দুটো পয়েন্ট যোগ করে তারপরে তার মধ্যে 6 সেন্টিমিটার ডিস্টেন্সটা স্কেলের মাধ্যমে কেটে আমি কি পয়েন্ট পেলাম? বি পয়েন্ট পেলাম। এই বি পয়েন্টে এখন আমি আবার নর্থ লাইন ড্র করব। এইরকম করে নর্থ লাইনটা ড্র করে ফেলি। তাহলে আমি বি পয়েন্টে দেখো আমি নর্থ লাইন ড্র করে ফেলেছি। মাইন্ড ইট, এই নর্থ লাইন যে ড্র করেছিলাম আর এই নর্থ লাইনটা ড্র করেছিলাম, এটা ভীষণই ইম্পর্টেন্ট ড্র করা, বিকজ এটার সঙ্গে এটা একদম পারফেক্টলি প্যারালাল হতে হবে। এটার সঙ্গে এটা পারফেক্টলি প্যারালাল হতে হবে, কারণ এটা একটা মেরিডিয়ান, এটাও বি পয়েন্টের মেরিডিয়ান। দ্যাট ইজ ওয়াই এই মেথডটার নাম প্যারালাল মেরিডিয়ান। এই জন্য, যেহেতু আমি একটু আগে যেটা দেখালাম একটা মেরিডিয়ানের সঙ্গে আরেকটা মেরিডিয়ান প্যারালাল, এখানেও দেখো একটা এই মেরিডিয়ান এই নর্থ লাইনটার সঙ্গে এই নর্থ সাউথ লাইনটাও প্যারালাল হতে হবে। ওকে, এটাই আমাদের প্রিন্সিপাল। এবার কি করব? বি পয়েন্ট থেকে সি পয়েন্টের দিকে দেখব। বিসি লাইনের বিয়ারিং কত? বিসি লাইনের বিয়ারিং 4 বিয়ারিং 155 ডিগ্রি 15 মিনিট, আর তার লেন্থ রিপ্রেজেন্ট করবে 4 সেন্টিমিটার। তাহলে আমি প্রোটেক্টরের মাধ্যমে বি পয়েন্ট থেকে using protector I will find out this angle, this 4 bearing. Okay, applying that. This is our 0. This is the center point of the protector. Now this is midpoint of the protector. This is midpoint of the protector and this is 0. This is 0. So 155 degree 15 minute. 155 degree 15 minute. Here, that will be our point. Now we will join that line and extend that. We will join that line and extend that like this. Now we will cut 4 centimeter on it. By applying scale, we will cut 4 centimeter on it. Okay, suppose, okay, so by applying scale we will, now after cutting that 4 centimeter we have found point C. Now on point C we will again draw this kind of north line or meridian on that point of C. Now we have drawn the north line here. Now from C to D, what is that measurement of that CD line? That is the 4 bearing, that has a 4 bearing of 270 degree 30 minute. That is the corrected bearing, 270 degree 30 minute, and that will have a length of 6.5 centimeter. Okay, now let's find, with this repeating the same process, we will find the point D and cut that 6.5 centimeter on it, on that line, and we can get the exact location of D. After that we will get the CD line. Let's find. That will be our point D at, because this has the bearing of 270 degree 30 minutes, and here this is the length of 6.5 centimeter. Now we have to find the bearing of DA line. The bearing of DA line, 4 bearing of DA line is 351 degree 15 minute. Okay, so we have to again find the 351 degree 15 minute. From here we will draw the north line and draw the bearing. Let's find. Now you can find that after plotting everything accurately, after placing AB lines bearing with 6 centimeter, BC lines bearing with 4 centimeter length, CD lines bearing with 6.5 centimeter length, and DA line bearing with 3 centimeter length, we have missed. দেখো আমরা এখান থেকে মিস করে গেছি এই যে end of the line, that is, this is the end of the line, right? This is the end of the D line with 3 centimeter length and with the bearing of
351 degree 15 minute. So this is correct, but it is failed to reach the original A station. So we will demarcate this as A1. Okay, so the traverse is now A, B, C, D, A1 because it has failed to reach the original, the starting point. Okay, so this the distance between A and A1, that is the distance we have failed to join the starting point. This is the equation of closed traverse, right? Now we have started it from A through B through C through D, and we should have joined the end line with that. Here আমাদের এই যে আমাদের যে এন্ড পয়েন্টটা আছে, এন্ড পয়েন্টটা স্টার্টিং পয়েন্টেই হতে হতো বিকজ দিস ইজ আ ক্লোজ ট্রাভার্স, বাট আমরা ফেইল হলাম, আমাদের এখানে একটা এরার এলো, A1 এই ডিস্টেন্সের এরারটা এলো, দ্যাট ইজ আওয়ার এরার. This error of length is known as closing error. Okay, this error is known as closing error. How we will define it? See the definition of closing error. Here this is our observed or drawn or prepared traverse A, B, C, D, A1, and A1 is our closing error. I have written this length for your convenience, for your interest. Now we will erase that. Now one by one we have erased all those 6 centimeter, 4 centimeter and all those length. Now we will write their meaning. So this is our closing error A1. And what is closing error? In any closed traverse survey, if we plot with corrected bearings, there may be a gap between starting point and end point. This is called closing error. So that distance between A and A1 or vice versa, A1 and A, this gap is called closing error. And this can be adjusted by Nathaniel Bowditch's method, or in short we can call it Bowditch's method. Okay, now what is Bowditch method? We will come to know. And before that, this closing error is a genuine form of graphical error or plotting error or human error. We have failed to take precise reading. That is why this error is occurring. So this is completely a human error or graphical error or plotting error. So closing error is that kind of error, we can say. Now we will learn what is Bowditch's method to adjust this closing error. See, Bowditch's method, the method is followed by Nathaniel Bowditch's method, that is called Bowditch's method. Okay, what that method called? Minimum adjustment near to the starting point and maximum adjustment near to the end point. What is that? Any adjustment will be done in this method to make it a perfectly closed traverse, which is not now. That error can be adjusted by Nathaniel Bowditch method, which states that a minimum adjustment are to be made at starting point, that is A, and after that the adjustment will be increased and that will be maximum at A1 point, right? Okay, now how we will do that? Before going to that, we will erase these extra lines. Okay, we will erase these extra lines. Let's do it. Now we have erased those extra lines. Nathaniel Bowditch's method is actually a graphical method of adjustment. In that, all the distances of the side of the traverse, that means
this and this. So all the distances, it is adjusted graphically by Bowditch method, taking half of the distance of all sides in a single line. Taking half of the distances of all sides in a single line. Okay. Then the closing error will be plotted vertically at the end of the line. Let's see how it occurs. Now we have taken the half of the length of AB, half of the length of AB. Similarly, we will take half of the length of BC here. After that, we will take half of the length of CD here. Then after that, we will take half of the length of DA1 here. Okay. We have added BC line, half of the length of BC line. We have added half of the length of CD line here. We have plotted half of the length of DA line here. Now, according to the principle of Nathaniel-Bowditch method, we will plot this length of adjustment. This is the length of closing error. Now, this length will be measured and vertically it will be plotted here. Let's plot it. We have plotted the actual distance of A1A here vertically at the end of this half of the considered line. Now we will join A and this A like that. Now we have joined A and this vertical line. Now from each segment B, C and D, we will draw a vertical line on that inclined portion. We will join this inclined line and straight line by drawing a vertical line at B, at C and at D. কিছু vertical line আমি B point, C point এবং D point এ draw করব। তাহলে আমি এই পয়েন্টগুলো জয়েন করে দিলাম এবং ওপরে যেখানে ইন্টারসেকশন হলো সেখানে নাম দিলাম বি ড্যাশড, সি ড্যাশড এবং ডি ড্যাশড। ওকে, এবার আমাকে কি করতে হবে, ডিরেকশনটা দেখো কোন দিকে গেলে, মাথায় রাখো কথাটা, মন দিয়ে দেখো, শোনো, এ পয়েন্টটা কোন দিকে গেলে অ্যাডজাস্টেড হতো, মোটামুটি নর্থ ইস্টের দিকে যদি শিফট করতো, A1 পয়েন্টটা নর্থ ইস্টের দিকে শিফট করলে এ পয়েন্টে গিয়ে কোইনসাইড করতো। ইফ A1 point would have moved to the northeast segment, like little bit northeastward, then it could join the point, starting point A, right? So this direction, following that direction, that means from A1 to A, we will draw some parallel line here, here and here. Parallel to what? Parallel to closing error distance. Parallel to closing error distance, right? Let's draw. See, we have drawn a parallel line here, this parallel to this line. We have drawn it with the help of set square. Okay, parallel to that line A1A, parallel to the line A1A, we have drawn a line from at point B, at point C like this, at point B like this, and at point D like this. Now we will plot this point, we will plot this length, we will plot this length, B1 length here on the newly drawn line. We will plot C dash length here on the newly drawn line parallel to closing error length. We will draw D dash length, we will cut the D dash length here. Okay, now let's find out those B dash, C dash and D dash on these points. We took
the length of BB dash and place it here, and we have found BB dash section. We took the length of CC dash and place it over here and found CC dash section. See, we took the length DD dash by kata compass or divider. With the help of divider, we took that length and place it on here, and we have found DD dash, right? And A1A, it is automatically here, it is placed here. Now we will join A and B dashed. We have joined A and B dashed by a broken straight lines. Now similarly, we will join B dashed and C dashed. Now we have joined B dashed and C dashed. Now we will join C dashed and D dashed. Now we have joined C dashed and D dashed. Similarly, we have joined D dashed and A. Now you can see the broken straight lines the broken straight lines have created a closed traverse. ব্রোকেন স্ট্রেট লাইনগুলো জয়েন করেই আমরা একটা ক্লোজ ট্রাভার্স পেয়ে গেলাম। এখানে কিন্তু অ্যাডজাস্ট ক্লোজিং এরর ছিল, যেটা ফেল করলো স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্টকে মিট করাতে, কিন্তু আমরা গ্রাফিক্যাল মেথডের মাধ্যমে এখানে ক্লোজিং এররকে অ্যাডজাস্ট করলাম আর একটা ক্লোজ ট্রাভার্স পেলাম। ক্লোজ ট্রাভার্সটা নতুন নাম হলো, কি নাম হলো? এ বি ড্যাশড সি ড্যাশড ডি ড্যাশড এ। সো আমরা এখানে এইভাবে লিখে ফেলি। নাও আমি এখানে লিখে দিলাম। আর ক্লোজিং এরর কোনটা? এই যে ডট 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 দিয়ে লাইন, এন্ডে ডট 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 দিয়ে যে লাইন, সেটা ক্লোজিং এরর লিখেছি। আমি এখানেও মেনশন করে দিয়েছি, আই হ্যাভ মেনশন ইট হিয়ার দ্যাট দিস লেন্থ ইজ ক্লোজিং এরর। এখানে এটাকে বক্সের মধ্যে রেখে আমি লিখে দিয়েছি ইন্ডেক্স। ওকে, এবার আমার এটার হেডিং আছে, আর কি কি দিতে হবে? এখানে একটা স্কেল দিতে হবে, কমন স্কেল। স্কেল অফ হোয়াট? স্কেল অফ দিস। This will be our scale that will be plotted here, that will be written here. Okay, লিখে ফেলি স্কেলটা। আর এটার একটা হেডিং হবে গ্রাফিক্যাল অ্যাডজাস্টমেন্ট অফ ক্লোজিং এরর, এটার হেডিং হবে। নাও আমি এটাকে একটা বক্সের মধ্যে ফেলে রেখেছি, লিখেছি গ্রাফিক্যাল, এটার একটা হেডিং দিয়েছি গ্রাফিক্যাল অ্যাডজাস্টমেন্ট অফ ক্লোজিং এরর, অ্যান্ড I have written this, I have followed Bowdry's method. Now our complete work of plotting of a closed traverse by prismatic compass survey with parallel meridian method, or whatever it is, you have seen it so far.